الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا. وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه السلام. قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة. قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم. قيل يا رسول الله كيف نجدد إيماننا؟ قال أكثروا من قول لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. زبان খুলে মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালহুর আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের আজকের এই পবিত্র ঈদুল আজহার দিনে ঈদুল আজহার নামাজের উদ্দেশ্যে ঈদগাহে আসার, বসার, কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে ইমানের আওয়াজকে উঁচু করে সকলেই সমস্বরে একযোগে কালেমাত শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম পেশ করছি সেই মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত, সৈয়দুল মুরসালিন, শফিউল মুযনিবিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরদারে দো জাহান, রহমাতুল্লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই প্রাণ ভরে একবার দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য অগণিত দয়া মাগফিরাত করছি সেই সকল মহা মনীষীদের জন্য যাদের অক্লান্ত পরিশ্রম, দাওয়াত ও কুরবানির বিনিময়ে আল্লাহ পাকের মনোনীত দিন ইসলাম আমরা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সকল মহা মনীষীদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে আমরা বলি আমিন। মোহতারাম হাজিরিন, আজকের আমরা যেই দিনে এই ঈদগাহে উপস্থিত হয়েছি, ঈদুল আজহা,
ঈদুল আজহা আসলেই আমাদের স্মৃতিচারণ করতে হয়, সেই অতীতের কথা মনে পড়ে যায়, যে ইতিহাস, যে ঘটনাকে স্মরণীয় রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য সামর্থ্যবান ব্যক্তিদের উপরে কিয়ামত পর্যন্ত যে আমলটা আবশ্যক করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহর কথা মনে পড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজ হাতে পিতা কর্তৃক পুত্রের সেই জবাইয়ের ঘটনা আমাদের সকলেই দিলের ভিতরে স্মৃতিচারণ হয়ে থাকে, যে যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে তার সন্তানকে আল্লাহর হুকুম পালনের জন্য কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন, ঠিক সেইভাবেই যাতে করে কিয়ামত পর্যন্ত প্রতিটি মুসলিম উম্মাহ ওই ঘটনাকে স্মরণীয় রাখার জন্য আল্লাহর রাহে কোরবানি করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের রাজি খুশির জন্য কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি এই আমলটা জারি রাখবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার উম্মতকে দাওয়াত দিতে দিতে একটা পর্যায়ে নিরাশ হয়ে পড়েছিলেন যে এই উম্মত হয়তোবা তার দাওয়াত গ্রহণ করবে না, তাদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সইতে না পেরে আল্লাহ পাকের হুকুমেই তিনি তার মাতৃভূমি ত্যাগ করেছিলেন। যেভাবে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন, ঠিক একইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তার মাতৃভূমি ত্যাগ করে হিজরত করেছেন। যখন তিনি রওনা দিয়েছেন, যাওয়ার সময় যে কথাটি বলেছিলেন আল্লাহ পাক এতটা পছন্দ করেছে যে সেটা কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক আয়াতে কারিমা হিসেবে সেটাকে কোরআনে উপস্থাপন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলেছিলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আমি চললাম আল্লাহর নামে, এবং এই বিশ্বাস তার দিলের মধ্যে যে তিনি বলেন আমি চললাম আল্লাহর নামে, ইন্না রব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার রব আমাকে পথ দেখাবে। কোনো মানুষ যখন বিপদগ্রস্ত হয়, হতাশাগ্রস্ত হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হিজরত দিয়ে শিক্ষা যে সে যখনই আল্লাহর উপর ভরসা করে সামনে পথ চলবে এবং এই নিয়ত করবে যে আল্লাহ আমাকে পথ দেখাবেন। আল্লাহ ওয়াদা করছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যেই বান্দা আল্লাহ পাকের উপরে ভরসা করে ফাহুয়া হাসবু, আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী রব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার রব আমাকে সঠিক পথ দেখাবেন। তার স্ত্রী এবং তার চাচাতো ভাই হযরত লূত আলাইহিস সালাম, তাকে নিয়ে মাত্র 2 জন সফর সঙ্গী এবং তিনি সহ মাত্র 3 জন নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন, হিজরত করেছেন। যেহেতু তার বংশের ধারাবাহিকতা রক্ষার মতো কোনো ব্যবস্থা ছিল না, তার সন্তান ছিল না, তিনি ছিলেন নিঃসন্তান, এজন্য তিনি আল্লাহ পাকের কাছে আবারও দরখাস্ত করেছিলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জানেন যে আমি যে রবের নামে পথ চললাম সেই রব আমাকে পথ দেখাবেন, এবং সেই রবের কাছে চাইলে তিনি আমার চাওয়াকে পূরণ করবেন। তিনি দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন স্থির বুদ্ধিশীল একজন সন্তান আমি তাকে দান করলাম। সুবহানাল্লাহ। স্থির বুদ্ধি সম্পন্ন, যে আল্লাহ পাক এখানে হালিম শব্দ ব্যবহার করেছেন। মানুষ অনেক রকমের বুদ্ধিমান হয়, কিছু আছে অতি চালাক, কিছু আছে স্বাভাবিক চালাক, আর কিছু আছে যে ফালতু চালাক, মানে তার চালাকি শুধু বাজে কাজে খরচ হয়। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে স্থির বুদ্ধি সম্পন্ন, যিনি প্রতিটা কাজ তার নিজ বুদ্ধিমত্তায় আল্লাহর উপরে ভরসা করে তিনি প্রতিটা কাজের আঞ্জাম দিয়ে থাকেন, এমন একজন সন্তান আমি ইব্রাহিমকে দান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই সন্তান আমি যখন তাকে দিয়েছি তখন তার বয়স 86 বছর। তাফসীরের মধ্যে এসেছে 86 বছর বয়সী একজন বৃদ্ধ। আমার মনে হয় যে এই মজলিসে বর্তমানে হয়তোবা পাওয়া যাবে না, পেলেও 2-1 জন। 86 বছর বয়সে তাকে আল্লাহ একটা সন্তান দিলেন। আল্লাহ পাক আবার তার থেকে পরীক্ষা নিতে চাইলেন। আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম,
আল্লাহ বলেন যখন এই সন্তানটা তিলে তিলে বড় হতে হতে যখন বাবার সঙ্গে চলাফেরার বয়সে উপনীত হলো, অর্থাৎ যুবক বয়সে যখন, কিশোর বয়সে যখন পরিণত হলো, তখন আল্লাহ বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয়ই আমি দেখেছি স্বপ্নে। কোথায় দেখেছেন তিনি? স্বপ্ন যোগে দেখেছেন। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবে করছি, এটা আমি স্বপ্নে দেখেছি। ফানজুর মাযা তারা, তোমার এই ব্যাপারে মত কি, খেয়াল কি, তুমি আমার কাছে তোমার মতামত পেশ করো, আমার সামনে তোমার মত প্রকাশ করো, তুমি কি আমার এই মতের সাথে একমত কিনা। মুফাসসিরিনে কেরামগণ লেখেন এই পরামর্শ সন্তানের সাথে এই জন্যই তিনি করেছিলেন যাতে করে সন্তানও নিজের থেকে মানসিকভাবে প্রস্তুত থাকতে পারে। এই ধারণা ইব্রাহিম আলাইহিস সালামের ছিল না যে আমার সন্তান যদি অমত পেশ করে তাহলে আমি তাকে জবে করব না বা তার সাথে জোর জবরদস্তি করব। তিনি চাইলেন যে যাতে করে তার সন্তান নিজেও সন্তুষ্ট চিত্তে মানসিকভাবে প্রস্তুত থাকে আল্লাহর রাহে কোরবানি হওয়ার জন্য। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তানের উত্তর কত সুন্দর। ক্বালা, ইসমাঈল, ছোট্ট শিশু ইসমাঈল বললেন, ইয়া আবাতি, হে আমার সম্মানিত পিতা, ইফআল মা তু'মার, আপনি যা আদিষ্ট হয়েছেন সেটাই বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বলেছিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে স্থির বুদ্ধি সম্পন্ন নেককার সন্তান আমি তাকে দিয়েছি। সে তার স্থির বুদ্ধির পরিচয় দিয়েছে। সে বলেছে ইফআল মা তু'মার, বাবা আপনি যেটা আদিষ্ট হয়েছেন সেটাই বাস্তবায়ন করেন, আমার এখানে কোনো দ্বিমত নেই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান কত সুন্দর উত্তর দিয়েছে। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না কুছ তো থোড়া থোড়া, এই যে প্রবাদ রয়েছে এটার বাস্তবায়ন ইসমাঈল আলাইহিস সালাম তিনিও দেখিয়েছেন। বাবা যেমন সন্তানকে সন্তুষ্ট চিত্তে কোরবানি করার জন্য নিয়ে গিয়েছেন, সন্তানও ঠিক তদ্রূপ উত্তর দিয়েছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, অতি সত্বর আমাকে পাবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ চায়। এটা বলেন না যে আমি একমাত্র ধৈর্যশীল, আপনি জবে করুন আমি ধৈর্যের সাথে জবে হয়ে যাব, এটা বলেন না, আল্লাহর দিকে নিসবত করেছেন। ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে ধৈর্যশীল পাবেন। তার মানে একজন মানুষ ধৈর্যশীল হতে হলেও কার সাহায্যের প্রয়োজন? আল্লাহর সাহায্যের প্রয়োজন। একজন মানুষ আল্লাহর উপরে ভরসা করতে চাইলেও নিজে থেকে পারবে না যদি কে না চায়, আল্লাহ না চায়। এই জন্য ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর দিকে সম্বন্ধ করে বললেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাত করে শোয়ালেন। শোয়ানোর পরে যখনই জবে করতে যাবে, তার স্বপ্ন তিনি বাস্তবায়ন করেছেন। তার স্বপ্ন তিনি কোনোভাবে অন্যদিকে ব্যাখ্যা করতে চাইলে তিনি পারতেন। তিনি স্বপ্নে দেখেছেন, সরাসরি তো তাকে আদেশ করা হয়নি। স্বপ্নে দেখেছেন তার সন্তানকে জবে করা হচ্ছে, তো তিনি এটা স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন যে তিনি তার সন্তানকে জবে করতে দেখলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে যদি সরাসরি আল্লাহ পাক আদেশ করতেন যে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবে করো, এই কথার যদি সরাসরি নির্দেশ দেওয়া হতো তাহলে গলা কাটার আগ পর্যন্ত জবে বাস্তবায়ন হতো না। তিনি স্বপ্নে দেখেছেন তার সন্তানকে জবে করছেন, অতএব তিনি জবে করার মতো অবস্থানে গিয়েছেন, জবে করার প্রস্তুতি নিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাক দিলাম হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, নিঃসন্দেহে তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন যে নিঃসন্দেহে তুমি তোমার স্বপ্নে যেটা দেখেছিলে সন্তানকে জবে করছো আমার নামে, তো সেটা তুমি বাস্তবায়ন করে দেখিয়েছো। আল্লাহ বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিঃসন্দেহে এটা প্রকাশ্য একটা পরীক্ষা ছিল, বড় ধরনের একটা পরীক্ষা ছিল, এবং সেটাতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাঈল শতভাগ নাম্বার নিয়ে তিনি কি করেছেন? পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন এখানে কোরবানির এই ঘটনা থেকে অনেক শিক্ষা আছে। অন্যতম যেই শিক্ষা মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ বলেছেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, তারা উভয়ে আসলামা
উভয়ে এখানে কি ইসলাম গ্রহণ করেছেন অর্থ এটা নয়। আসলামা মানে তারা আত্মসমর্পণ করেছেন। ইসলামের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আমাদের সমাজে যদিও প্রচলন আছে ইসলাম মানে শান্তি, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির বার্তা দেয়, ইসলাম শান্তির বার্তা শোনায়, কথাটা শতভাগ সত্য, কিন্তু যারা এই স্লোগান দেয় মূলত তারা ইসলাম শান্তির বার্তা এটা মানে না, বরঞ্চ ইসলাম শান্তির বার্তা বলে মুসলমানদেরকে দমিয়ে রেখে মুসলমানদের উপরে দমন পীড়ন নির্যাতন চালাতে চায়। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ফালাম্মা আসলামা, ইব্রাহিম এবং ইসমাইল দুজনেই আত্মসমর্পণ করেছেন। কার কাছে আত্মসমর্পণ করেছেন? আল্লাহর কাছে। আল্লাহ বলেছেন জবে করো, স্বপ্নে দেখিয়েছেন জবে করার জন্য, তিনি সন্তানকে জবের জন্য নিয়েছেন, সন্তান জবের জন্য প্রস্তুত হয়েছেন, উভয় আত্মসমর্পণ করেছে। অতএব ইসলামের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। যারা ইসলাম গ্রহণ করবে, যারা মুসলিম হিসাবে নিজেকে দাবি করবে, শতভাগ প্রতিটা কাজে প্রতিটা সেক্টরে, চাই সেটা শিক্ষা খাত হোক, চাই সেটা কর্মস্থল হোক, পারিবারিক সামাজিক এরপরে রাষ্ট্রীয়, প্রতিটা কাজে আল্লাহর সামনে আত্মসমর্পণ করাই হচ্ছে প্রকৃত ইসলাম এবং প্রকৃত মুসলিমের কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা থেকে সবচেয়ে বড় যেই শিক্ষা আমাদের জীবনে, সেটা হচ্ছে প্রতিটা ক্ষেত্রে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। আমার মন চাচ্ছে না এখন নামাজে যাব, আমার মন চাচ্ছে না আজান শুনছি কিন্তু মন চাচ্ছে না উঠে মসজিদে যাব, আমার মন চাচ্ছে না কষ্ট করে রোজা রাখবো, আমার মন চাচ্ছে না কষ্ট করে অনেকগুলো টাকা খরচ করে হজে যাব, মন চাচ্ছে না, কিন্তু আমার রবের হুকুম, আমার রবের সন্তুষ্টির জন্য আমি এগুলোকে আত্মসমর্পণ করে সমস্ত বিষয় আমি মেনে নেব, এটাই হচ্ছে আমার কাজ। আমার দিল যদিও না চায়, আমার মন যদিও এর পক্ষে সায় না দেয়, এরপরেও আমি যদি মুসলিম দাবি করতে চাই, এই কোরবানির শিক্ষা হচ্ছে প্রতিটা ক্ষেত্রে আমরা প্রতিটা কাজে কার কাছে আত্মসমর্পণ করব? আল্লাহর কাছে। যে কোনো বিষয় হোক, বিবাহ শাদীর মধ্যে গান বাদ্য বাজনা আয়োজন করা হয় কি হয় না? আয়োজন করা হয়ে থাকে। আমার মন চাচ্ছে গান বাদ্য বাজনার ব্যবস্থাপনা করব, কিন্তু আমার রবের আদেশ হচ্ছে এগুলো হারাম, এগুলো অহেতুক কাজ, এগুলো গুনাহের কাজ। অতএব এটা আমি যখন জেনেছি, আমি আত্মসমর্পণ করে আমি এগুলো ছেড়ে দেব, এটা হচ্ছে আমি মুসলিমের কাজ। প্রতিটা বিষয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ যে ব্যক্তি করতে পারবে, ওই ব্যক্তি খাঁটি মুসলমান হতে পারবে এবং ওই ব্যক্তি মুসলিম হিসাবে আল্লাহর দরবারেও নথিভুক্ত থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যাই হোক, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি আত্মসমর্পণ করে দেখিয়েছেন, ইসমাঈল আলাইহিসসালাম তিনি আত্মসমর্পণ করে দেখিয়েছেন। অতএব যারা আমরা কোরবানি করছি কিংবা কোরবানি যারা করব না, আমরা শুধুমাত্র এই কোরবানির দিনেই নয়, শুধুমাত্র আজকের এই দিবসেই নয়, আমরা মৃত্যু পর্যন্ত, মৃত্যু অবধি প্রতিটা কাজে আল্লাহর সামনে আত্মসমর্পণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন। প্রিয় ভাইরা, কোরবানি যারা আমরা করছি তাদের জন্য করণীয় এখনো সময় আছে। যতক্ষণ পর্যন্ত পশু জবে না করব, ততক্ষণ পর্যন্ত অপশন বাকি রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এখনো সুযোগ আছে যে আমরা কি করব, আমাদের যেই কাজগুলো করলে আমাদের কোরবানি হবে না বা কোরবানি না হওয়ার সম্ভাবনা রয়েছে, ওই কাজগুলো যাতে করে আমরা না করি, আমাদের দ্বারা সেই ভুলগুলো না হয় এবং সেই ভুলের মাধ্যমে আমাদের কোরবানি যাতে করে নষ্ট না হয়ে যায়। যারা কোরবানি করছি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা কোরবানির আগে নিয়তকে আবারও যাচাই করে নিব, পরিশুদ্ধ করে নিব। যদিও নিয়ত থেকে থাকে যে বড় গরু, বড় মহিষ, বড় উট, বড় ভেড়া, বড় ছাগল, খাসি, এগুলো দিয়ে যদি কোরবানি না করি তো আমার মতো একজন ব্যক্তির সাথে, স্ট্যাটাসের সাথে যায় না। এটা এই চিন্তা থেকে থাকলে 100 কোটি টাকা দিয়ে কোরবানি করলেও 1 পয়সার সওয়াব আল্লাহ দিবেন না, বরঞ্চ লোক দেখানোর জন্য, নিজের মান বৃদ্ধির জন্য কোরবানি দেওয়ার নিয়ত থাকলে এই কোরবানি আমাকে জাহান্নামে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য যারা এখনও পর্যন্ত কোরবানির নিয়ত করেছি, আলহামদুলিল্লাহ কোরবানি পশু ক্রয় করেছি, আমরা আবার নিয়তকে যাচাই করে নেব, আবার নিয়তকে পরিশুদ্ধ করে নেব যে হে আল্লাহ, আমি কেবলমাত্র শুধুমাত্র আপনার জন্যই কোরবানি করছি, মানুষকে দেখানোর জন্য নয়, নিজের লৌকিকতা প্রকাশের জন্য নয়, নিজের বরত্ব প্রকাশের জন্য নয়। যেভাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ বলেন যে তোমাদের কোরবানির জবেকৃত পশুর রক্ত, গোশত, হাড্ডি কোনো কিছুই আল্লাহর দরবারে যায় না, আল্লাহর দরবারে শুধু তোমার দিলে তাকওয়াটা যায়।
যাতে করে আমাদের তাকওয়া ঠিক থাকে, আল্লাহর ভয় থাকে, এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা। এবং বিশেষ করে জবের সময় যেই ভুলটা আমরা অনেক মানুষ করে থাকি, বিশেষ করে যদি জবাইয়ের সময় আশেপাশে কসাই থাকে, রাগ করবেন না, এখানে যদি কেউ কসাই পেশায় থেকে থাকেন রাগ করবেন না। আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমরা প্রতিটা কাজে তাড়াহুড়া করি। আমাদের বাঙালি জাতির একটা স্বভাব হচ্ছে কোনোটা কাজ আমরা স্থিরতার সাথে করি না, হুট করে করে বসি, আবার দেখা যায় যে হুট করে সেই কাজের ক্ষতি আমাদের উপরে পড়ে যায়। এই জন্য আমাদের সবচেয়ে যে বড় ভুল, জবের সময় কি করি, জবে ইমাম সাহেব দিচ্ছে তো জবে দেশ ইমাম সাহেব ছুরি দিয়ে পাট দেন, যে গলার মধ্যে গুতা দেন পাট দেন। এই যখন আপনি বিষয়টা ভালো করে খেয়াল করেন, যখন কোনো প্রাণী জবে করা হয় তার জন্য 4টা অংশ, 4টা জায়গা, অর্থাৎ দুই পাশে 2টা শাহরগ, খাদ্যনালী, শ্বাসনালী। কয়টা বললাম? 4টা। খাদ্যনালী, শ্বাসনালী, দুই পাশে 2 শাহরগ, এই 4টার যে কোনো 3টা যদি কেটে যায় কোরবানি হয়ে গিয়েছে, জবাই শুদ্ধ হয়েছে। একটা প্রাণী আপনি চিন্তা করতে পারেন, একটা মুরগি জবাই করার পরে সে দেশি মুরগি জবাই করে দেখেন এবং খোলা জায়গায় ছেড়ে দেখেন, একেবারে এই ময়দানের ওই মাথা থেকে ওই মাথা দৌড়াবে কিনা? সে লাফাতে থাকবে, মানে তার প্রাণ বায়ুটা উড়ে যেতে সময়ের প্রয়োজন। আর সেখানে আপনি 2 লাখ টাকার একটা গরু কোরবানি করছেন, অথচ সেটা ছুরি লাগাবেন আর সাথে সাথে মরে যাবে। এটা কীভাবে কল্পনা করেন আপনার? একটু হচ্ছে সময়ের প্রয়োজন। এখন তাড়াহুড়া করে কি করি আমরা, জবে করার সাথে সাথে গরুটা নড়াচড়া করছে, মহিষটা খুব ছটফট করছে, বলে হুজুর জবাই হয় নাই, ছুরি দিয়ে গলার মধ্যে পাট দেন। যখন আপনি জবের সময় এই 4টার যে কোনো 3টা কেটে যাবে, জবাই হয়ে যাবে। আপনি যখন সেটা গলার মধ্যে পাট দিয়ে, এই যে মেরুদণ্ডের হাড্ডির সাথে ব্রেনের সাথে কানেকশন আছে, এটা আধুনিক বিজ্ঞান সমর্থিত, সেটা হচ্ছে যখন এই মেরুদণ্ডের হাড্ডির সাথে এবং এই মাথার সাথে যখন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তার দেহের সমস্ত রক্ত বের হওয়ার আগেই স্টক করে ওই গরু, ওই মহিষটা মারা যায়। কেননা একটা প্রাণী মৃত্যুবরণ করার পরে অনেক সময় পর্যন্ত তার ব্রেন কাজ করতে থাকে, কিন্তু যখনই আপনি কি করলেন, ব্রেন কাজ করতে থাকে বিদায় জবে করার পরে ফিনকি দিয়ে রক্ত বের হয়, বারবার রক্ত বের হতে থাকে, একদম রক্তের বন্যা বয়ে যায়। কিন্তু যখনই আপনি গলার মধ্যে পাট দিলেন, যখনই আপনি ওটার মধ্যে আঘাত করলেন, আপনার এই যে মেরুদণ্ডের হাড়ের সাথে আপনার মস্তিষ্কের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়ে রক্তগুলো বের হওয়ার আগেই গরুটা মারা যাবে। তখন সেটা জবাইকৃত পশু হিসাবে গণ্য না হয়ে মৃত পশু হিসাবে সেটা গণ্য হবে। আপনার কোরবানিও শেষ, এই পশুর গোশত খাওয়াও আপনার জন্য হারাম। এই জন্য বিশেষ করে যারা জবে করব, জবের সময় খেয়াল করব, কখনো ভুলেও, এটা বেশিরভাগ কসাই ভাইরা করে থাকে, একটু তাড়াহুড়া করে আর কি, তাড়াহুড়া করব না। এক, দ্বিতীয়ত হচ্ছে ধারালো ছুরি দিয়ে জবে করব, তৃতীয়ত হচ্ছে কোরবানির পশু একটার সামনে আরেকটাকে জবে করব না। কোরবানির পশু পুরোপুরি মৃত্যুবরণ করার আগে, তার প্রাণ বের হওয়ার আগেই তার চামড়া ছিলানোর জন্য চেষ্টা করব না। অনেকে আছে যে এখন পর্যন্ত নড়াচড়া করতেছে, বাস চামড়া ছিলানো শুরু করে দিচ্ছে। এই কাজগুলো আমরা করব না, খেয়াল রাখবো। জবের আগে তাকে পানি খাইয়ে নিব, এরপরে জবের সময় শতভাগ নিয়তকে খালেস করে আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, হে আল্লাহ আপনার জন্যই আমি কোরবানি করছি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ আমার থেকে, আমার পক্ষ থেকে আপনি কোরবানি কবুল করেন, কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম, যেভাবে আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষ থেকে কোরবানি কবুল করেছিলেন, আমাদেরটাও সেভাবে কবুল করেন। আমরা সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখনই নামাজে দাঁড়াবো। নামাজে দাঁড়ানোর আগে নিয়মটা আবার একটু মনে করে নেই। নামাজ, ঈদুল আজহার নামাজ 2 রাকাত। কয় রাকাত? স্পেশাল এবং অতিরিক্ত তাকবীর হবে এখানে 6টা।